বিএনপির অংশ নেওয়ার সময় তো আর নেই। আমি বাংলাদেশের জনগণের ভোট প্রত্যাশা করবো, দলের ভোটের প্রত্যাশা। ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, তাই না, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে। বিএনপির অংশ নেওয়ার সময় তো আর নেই, তাই না। আজকে তো শেষ দিন মনোনয়নপত্র দাখিল করা। আর তো বিএনপি এখনো করেনি, তো আর তো সময় তো থাকলো না। আমি বাংলাদেশের জনগণের ভোট প্রত্যাশা করবো, দলের ভোটের প্রত্যাশা। সাধারণ জনগণের, তৃণমূলের জনগণের ভোটে আমি প্রত্যাশা। আমাদের দলের নাম তৃণমূল, বিএনপি এবং তৃণমূল লোকের জন্য আমরা কাজ করি। তৃণমূলের জন্য এই ভোটটা আমাদেরকে যে দল থেকে সে আসতে থাকা জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? খুবই সম্পূর্ণ আমি আশাবাদী। নির্বাচন কমিশন পেছাতে চায়, যদি পেছাতে পারে তো আইন যেন লঙ্ঘিত না হয়, ঠিক আছে। তফসিল আইনটা যেন একটু পরিষ্কার থাকে। সেটা যখন ভোটাররা আসবে তখন ভোটাররা আপনারা বলে দিবে কেন তৃণমূল বিএনপিতে ভোট দিতে চাচ্ছে। বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ভোট দেবে না, ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, তাই না, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে। তৃণমূল বিএনপিতে যোগদান যাওয়ার জন্য সারা পড়েছিল অভূতপূর্ব। ভাবতেই পারিনি এত স্বল্প সময় আমরা 503টি মনোনয়নপত্র বিক্রি করতে পেরেছি। এখন আমাদের যাচাই বাছাই করতে আমাদের জটিলতা হয়ে দাঁড়িয়েছে। কোনো আসনে আমাদের একাধিক বাধ্য হয়েছে। পরে আমরা যাচাই বাছাইকে বাকি একজনকে দিব, উনি পাশ করেন। সিলেট 6 আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজার, জাতীয় আসন 2-3-4 সুন্দর আর 134। আমি এখন মনোনয়ন দাখিল করলাম ডিসি সাহেবের কাছে অফিস সহ।